আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি লিমা, আমার পেজে তোমাদেরকে স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলো শুরু করা যাক। দেখছো আমার ছেলেটা ঘুম থেকে উঠে গেছে। আজকে খুবই সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়লাম কিছু কাজ করব বলে, কিন্তু কাজ আর করতে পারলাম কই। আমার ছেলেটা ঘুম থেকে আমি উঠার পরেই উঠে গেছে। তো চলো কি কি কাজ করি, কতটুকু করতে পারি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এই ভিডিওটা দেখার পরে হয়তো মনে করবে আমি অনেক অগোছালো, আমি গুছিয়ে রাখতে জানি না, আমার আলমারিটা অনেক বেশি অগোছালো। কিন্তু না, আমি বলবো আমার মতো প্রত্যেকটা মেয়ে ঈদে বাড়িতে যাওয়ার সময় নিজের আলমারিকে এমন করে রেখে যায়। ঈদে বাড়িতে যায় আর বা কোনো জায়গায় লং ট্যুরে যায়, আমাদের আলমারি এমনই হয়ে যায়, আলমারি কাপড়গুলো এমন হয়ে যায়। তো তোমরা তো দেখছিলে আমার ছেলেটা ঘুমাচ্ছে আর উপরের ফ্যানটা একদম বন্ধ করে রাখছিলাম, কারণ উপরের ফ্যানে অনেক বেশি গরম টানে। আমার ছেলের পাশে দেখো আমি ছোট একটা ফ্যান চালিয়ে রেখেছি। তো আমি এখন মশুরিটা খুলে নিব, যেহেতু আমি রুমের লাইট জ্বালাই নাই, আমি একটা ছোট লাইট জ্বালাই ফ্রিজের উপরে রেখে কাজ করছিলাম। তো আমার ছেলেটা পাশে কেউ ঘুমিয়ে না থাকলে একদমই ঘুমাতে চায় না। আমি উঠে চলে আসলাম, এখন খালি খালি লাগছে আর আমি পাশে কোল বালিশ দিয়ে দিছিলাম, তাও ও ঘুমাবে না। দেখবেন কিছুক্ষণ পরে উঠে পড়বে। আর আমি জানি না আজকে কাপড়গুলো পুরোপুরি ভাঁজ করতে পারবো কিনা, তবে আমার আলমারির ভিতরে পিছনে কিছু কাপড় আছে যেগুলো একবারেই গুছানো আছে ভাজে ভাজে, ওগুলো আমি ভাজে ভাজে রেখে দিব। আর সবগুলো কাপড় আমি বের করে নিচ্ছি, এখন সবগুলো ভাঁজ করতে হবে। তো দেখি কতটুকু ভাঁজ করতে পারি। আসলে অনেকগুলো কাপড় তো দেখলে বোঝা যায় না, আর একজনে ভাঁজ করতে অনেক বেশি সময় লাগবে। আমি এখন চোরের মতো কাজ করতেছি, কারণ ও ঘুমিয়ে থাকলে আমি চোরের মতো কাজ করতে হয়। একটু শব্দ হলেই ও উঠে পড়ে, আর ও জাগনা থাকলে আমি কোনো কাজই করতে পারি না। আর মোবাইলে ভয়েস ওভার করার সময় তো ওর জন্য আমি একেবারে ভয়েস দিতে পারি না। ভয়েস দেওয়ার সময় ও আ আ করে চিল্লাচিল্লি করবে। তাই এখন ঘুমিয়ে আছে দেখি আমি এই সুযোগ কাজে লাগাচ্ছি, দেখি কতটুকু করতে পারি। তো প্রথমে আমি অগুছালো সব কাপড়গুলোকে বের করে নিচ্ছিলাম, এবং কারণ সবগুলো কাপড় একসাথে বের করে নিয়ে আলমারিটা মুছে এরপরে পরিষ্কার করে আবার কাপড়গুলো রাখতে হবে। দিন শেষে ভাই নিজের কাজ নিজেকেই করতে হবে, সকালে হোক বিকেলে হোক আর রাতে হোক, যখনই মন চায়। দেখেন অলরেডি ও কিন্তু নড়াচড়া শুরু করে দিচ্ছে। ও বুঝতে পারতেছে আমি যে উঠে কাজ করতেছি, মানে ও একদমই চায় না আমি কোনো কাজ করি। দেখেন ও অলরেডি আমার দিকে তাকায় আছে। আমার এখনো কাপড় গুছানো শেষই হয় নাই। দেখেন আমি শুধু যে কাপড়গুলো ভাঁজ করা ওই কাপড়গুলো রাখতেছি, আর যেগুলো এলোমেলো ওগুলো এখনো ভাঁজ করিয়ে নাই। তো দেখেন এভাবে কি আমি কাজ করতে পারবো, বা এভাবে কি কাজ করা আমার পক্ষে সম্ভব? ও অলরেডি আমার দিকে কেমন করে তাকায় আছে। প্রথমে কান্না করে দিতে চাইছিল, পরে যখন আমি ডাক দিলাম কথা বললাম তখন আর কান্না করলো না। তো দেখেন ও চাচ্ছে না মানে আমি কাজ করি, ও চাচ্ছে আমি এখন ওর সাথে আবার ঘুমিয়ে পড়ি। ও যতই ঘুমে থাকুক না কেন, আমি যখন ওর পাশ থেকে উঠে যাই ও একদমই বুঝে যায়। আসলে বাচ্চারা মনে এমনই হয়, মা কাছ থেকে সরে গেলে ওরা বুঝে যায়। তো আমরা মা ছেলে এখন আবার ঘুমিয়ে যাব। আপনারা কাজ করেন, আমরা কাজ করার সময় নাই। তো সবাইকে আল্লাহ হাফেজ।